আসুন আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, পরিবর্তন হবার জন্য চেষ্টা করি। কেননা দুদিনের দুনিয়ার মায়াজালে জড়িয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এ যুবকের এখানে দুটো কথা হলো। একটা কথা হলো, নবী পাককে যে মহব্বত করেন নবীর সঙ্গে জান্নাতে যাবে, এবং নবী পাক জানিয়ে দিলে যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা যদি সত্যি ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করে, তাহলে হুজুর যেটা পছন্দ করতে ওটা যেন আমাদের আখলাকে থাকে। হুজুর দান খায়রাত করা পছন্দ করতে, আমাদেরকেও দান খায়রাত করতে হবে। এই সংক্ষেপ বিষয়ে একটা কথা বলি শোনে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমামে হাসান হুসাইন দুই ভাই ছোট ছিলেন, তিনারা যখন বিমারে পড়ে গেলে, ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেলে, খাতুনে জান্নাত নিয়ত করলে, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্যে 3টে মান্নত করছি, রোজা রাখবো। আপনারাও কোনো সমস্যায় পড়লে, সে অসুস্থ হোক, কারবার হোক, বিপদে পড়ে গেলে হোক, এমন বিপদে পড়েছেন ঘরের চতুর্দিকে আপনাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, ওই ঘরের মধ্যে বসে আপনি নিয়ত করুন, মালিক আমার যদি জানটা আপনি বক্স দেন, যদি আপনি বাঁচিয়ে দেন, আমি আপনার খুশির জন্য 5টা রোজা রাখবো, কি 10টা রোজা রাখবো, কি এই করব, দুটো গরিবের বিয়ে দেবো। আল্লাহর কাছে নিয়ত করুন, দেখবেন আপনি ভাবতে পারবেন না কোন স্টাইলে, কিভাবে যে আপনার দুশ্মনকে ওখান থেকে আল্লাহ সরিয়ে দেবে। সব থেকে উত্তম কৌশল তিনি ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। যা আকাশের আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী বলে দিলেন, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা হলো ঈমান। অপর দিকে নবী পাক বলে দিলেন, হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী তার পাশাপাশি বললেন, যে হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করলো, যে আমার সঙ্গে দুশ্মনী করলো আল্লাহ পাকের রহমত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে হবে। তাই বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। হাসান হুসাইনকে মহব্বত যে করে সে হলো নবীকে মহব্বত করে, আর যে নবীকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে। তাই হাসান হুসাইন ঈমানের সাথে, কারণ হাসান হুসাইনের মহব্বতটাই নবীর মহব্বত, আর নবীর মহব্বতকে আল্লাহ ঈমান বলে দিয়েছে। আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, মুখে দাড়ি, মাথায় টুপি, টিভিতে বক্তব্য দেয়, রেডিও ওয়াচ করে, বড় বড় সব স্কলার, বড় বড় স্কলার, কিন্তু বিদেশি টাকা নিয়ে বড় বড় শয়তান তৈরি হয়েছে। কি করে? এজিদের সাফাই গায়, এজিদের সাফাই গায়, এজিদকে বাঁচাতে চায়। এজিদ নাকি ইমাম হোসাইনকে মারার হুকুম দেয় না, শুনছেন তো নাকি? এজিদ নাকি বলেছিল সিমারকে, মারওয়ানকে, যে হোসাইনকে ধরে আনো। এজিদের এই ক্ষমতাটা কে দিল? হোসাইনকে ধরে আনা বলার ক্ষমতাটা কে দিল? শুনছেন তো? এ নওজওয়ানেরা, কেন এই কথা বলে যাচ্ছি? দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, এই মুসলমান হকও হতে পারে, ধোকাও খেয়ে যেতে পারেন, কিন্তু নবীর প্রেম যদি থাকে, আলে রাসূলদের প্রেম যদি থাকে, এই মুসলমানের কাছে আপনি নিরাপদে থাকবেন। কেননা দাড়িতে টুপিতে বড় বড় মৌলানা সেজে, স্কলার সেজে এজিদকে
বাঁচাবার চেষ্টা করছে, এজিদের নামে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমামে হুসাইনকে ভালোবাসে, তাদের নজরে এজিদের উপরে আল্লাহ লানত। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর, কারণ এজিদ আল্লাহ নবীর নওয়াসার সঙ্গে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেছে তা নয়, আল্লাহ নবীর শহর মদিনা নববী শরীফের উপরে এজিদ বিয়াদবিও করেছে। ইতিহাস গাওয়া দিতে লেগেছে, এজিদ এমন করে 10,000 সৈন্যকে মদিনার জমিনে পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলা। ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই এজিদের সৈন্যগণ মদিনার জমিনে এসে সাহাবা হুজুরদের পরিবারদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। যাদের পায়ের পাতা পর্যন্ত কখনো কেউ দেখেনি তাদেরকে বেপর্দা করেছে, বেউজ্জতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, এমনকি আমার নবীর প্রিয় নববী শরীফ, ওই মদিনা নববী শরীফের মসজিদের ভেতরে এজিদের এই 10,000 বাহিনী উট দুম্বা বেঁধে, খচ্চর গাদা খোঁড়া বেঁধে, তার মধ্যে পিশাব পায়খানা করিয়ে 3 দিন নামাজ কামন আজানকে বন্ধ করে দিয়েছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহর লানত এজিদের উপরে। এই এজিদকে যারা বাঁচাতে চাইবে তারা হলো মুনাফিক, বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক তো নাকি গো? তাই একটু সতর্ক করাচ্ছি। কেন? ঈমান যতদিন আছে আমাদেরকে মিটাতে চাইলো আমরা মুচকে যেতে পারি, ভেঙে কিন্তু যাব না। শুনছেন তো নাকি? ঈমান আমাদের পাওয়া। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশের সঙ্গে কেউ লড়াই করতে চায়? কথা বলুন। কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে, ঝেড়ে দিলে বই সাদা, পুরুষ সব শেষ। তাই তো নাকি? তাহলে পারমাণবিক শক্তি মানুষের তৈরি করা, মানুষকে বুদ্ধি দিয়েছে আল্লাহ। সেই পারমাণবিক শক্তিকে যদি এত ভয় করতে পারে, আরে হাজারো কোটি পারমাণবিক শক্তির থেকে বড় শক্তি হলো একটা ইমানদার গরিবের নামাজের। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো পারমাণবিক শক্তির থেকেও বড় শক্তি হলো একটা সুলতানে বাগদাদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা কম বোম ফেলেছে, একটাও ফাটাতে পেরেছিল? কেন? ওখানে ইমানের পাওয়ারফুল ট্রান্সমিটার আছে। শুনছেন তো নাকি? যার কদমে কি আমাদের মতো বদমাইশ গুলো বড় বড় ইমানদার হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। মানে সেখান থেকে আমরা লাইন সাপ্লাই পাচ্ছি, আর ওনারা ডাইরেক্ট মদিনাওয়ালার থেকে পাচ্ছে। আমার ওয়াজ বুঝছেন তো নাকি যুবকরা? ভাইরা বুঝতে পারছেন নাকি? এই লাল শাটা লাগে, বুঝতে পারছি। বোঝ আমার ভাই, দাড়ি নেই, মাথায় টুপি নেই, পরনায় জুব্বা নেই। ও আজ নেই কাল হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল নামাজি হয়ে যাবে ইনশাল্লাহ। আজ নেই কাল হাজি হয়ে যাবে, বলুন ইনশাল্লাহ। সব বয়সে শাস্ত্রের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি বেঈমান হয়ে যায়, ও হজ করে কি হবে? নামাজ পড়ে কি হবে? দাড়ি রেখে কি হবে? হ্যাঁ, মানে একটা গাছের ডাল, পালা, পাতা, ফল, মূল, এগুলো হচ্ছে আমল। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো সব আছে, কিন্তু গাছের মূল কেটে দিয়েছে। থাকবে কোনো? কিন্তু কেউ ডালপালা কেটে দিয়েছে, আবার গজাবে রে বাবা। আজ নামাজ কম, দাড়ি টুপি নেই, হালকা বয়সে বদমাইশি করছে, ও আল্লাহ করে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলুন না ইনশাল্লাহ। কিন্তু মূলটা তো দরকার। আমরা পরিবর্তন হচ্ছি না কেন? আমাদের মূল নেই। আর যদিও বা আছে, সে দুর্বল, পারছে না অন্যায়ের বিরুদ্ধে লড়তে। ঈমান অন্যায়ের সাথে, শয়তানের সাথে, বুরাইয়ের সাথে আমাদের ঈমান লড়তে পারছে না, এখানে এত দুর্বল। আর ঈমান তার তত বেশি শক্তিশালী যে যত বেশি নবীর ওপরে দরুদ পড়ে প্রেম ও ভালোবাসার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের তখন দরুদ ছাড়ানো হচ্ছে। কি দরুদ ছাড়ানো হয় না?
আবার দরুদ নিয়ে কত ঝগড়া, এ দরুদ নয় ও দরুদ, ও দরুদ নয় ও দরুদ। আরে যেটা পড় না বাবা, পড়তেই চাইছে না, আবার বলছে এটা নয় ওটা, ওটা নয় ওটা। যে যেটা জানিস পদ দরুদ হলেই হবে। শুনছেন তো নাকি? তবে একটা কথা আমি বলবো, যে দরুদটা নিয়ে বেশি হুড়োহুড়ি করছেন যারা, এই হুড়োহুড়ি করবেন না, কারণ হুড়োহুড়ি করলে ফিউজ উড়ে যাবে। আপনারা যেটাকে দরুদে ইব্রাহিম বলেন, হাদিসের কিতাবে এটা দরুদে ইব্রাহিম বলা হয় না, ওটাকে দরুদে সালাত বলা হয়, নামাজের জন্য স্পেশাল দরুদ ওটা। কিন্তু তারপরেও আমরা ঝগড়া করব না, চলেন ওটা জানেন ওটাই পড়ে পড়েন, পড়েন না, পড়ার থেকে তো পড়া ভালো। আর আমি যেটা পড়ছি আমায় পড়তে দেন, আপনি ওটালেই থাকেন। এত ক্রিটিসাইজ আমাদের মধ্যে, এত খেয়ে এটা নয় ওটা, এটা নয় ওটা। লাস্টে ছেলেগুলো বলছি সব মলি সাহেবদের পাল্লায় বলিনি, চল ওখানে নাচ হচ্ছিল দেখেছি চল। এই তো সমাজ খারাপ। কিন্তু যুবকদের বলবো, আমাদের খেয়ের বীজখানে তুমি পালিয়ে গিয়ে তুমি তোমারও তো আখেরাত শেষ করলে। তুমি আমাদের থেকে সরে গিয়ে তোমার আখেরাতকে বাঁচাবার জন্য ভাবো। হ্যাঁ, তোমার উচিত হবে উলামাদের মধ্যে থেকে খেয়াল করা, কোন উলামা তোমাকে নবীর সাথে জুড়তে চাইছে, আহলে রাসূলের সাথে জুড়তে চাইছে, তাকে তুমি মজবুত করে ধরো। শুনছেন তো নাকি? নামাজে টানছে, ভালো কাজ, ওর মধ্যে নিয়ত খারাপও থাকতে পারে। রোজায় টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কোরআন পড়ার দিকে টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কিন্তু যে আপনাকে রাসূলুল্লাহর দিকে ডাকবে, আর কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, অতএব নবীকে যে চিনেছে সে কিন্তু হাকিকতে কোরআন জেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সে কিন্তু আপনাকে সলিড দিকে টানলো। কথা মাথায় ঢুকছে তো না? ভুল বুঝালেন। আবার বলবেন কোরআনের দিকে ডাকলে ভুল কি করে হয়? তাহলে একটু শোনা দরকার তো নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে একটা দল রয়েছে যাদের নাম হলো খারিজি। নাম শুনেছেন কি জানি না, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রয়েছে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দ্বীনি জ্ঞান রয়েছে। কিন্তু তারা শুরু হয়েছিল হযরতে শেরে খোদা মাওলা আলীর সময়তে। তারা কি করেছিল? মানুষের দরে 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 গিয়ে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো, আলীর কথা মেনো না। এ দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষকে বোঝাতে লাগলো, তোমরা কোরআন মানবে না আলী মানবে, কোরআন তো আল্লাহর কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। হ্যাঁ, আল্লাহর কথা তো মানতেই হবে। তাই তারা খারিজিদের পাল্লায় পড়ে একটা নতুন দল তৈরি হয়ে গেল। ওই দলের লোকেরা একদিন ইমাম হোসাইন করে মওলা আলীর সাথে লড়াই পর্যন্ত করেছিল। আর একদিন কুফার জামে মসজিদে ইমামে হযরতে মওলা আলী হুজুর নামাজ পড়াতেছিলেন। তারাও নামাজের কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মওলা আলীকে শহীদ করে দিয়েছিল। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। অর্থাৎ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। মওলা আলীকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, নবী বলে দিয়েছে। তারা সমাজকে গোমরাহ করেছে কোরআন 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 দেখিয়ে। এই শুনছেন তো? তাহলে আজকেও তোমাকে ধোঁকা দিতে পারে না, পারে না? তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে নাকি? না, আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআনটা মানবো মওলা আলীর থেকে মানবো, খারিজিদের থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যটা এইটা। তাহলে আমি দেখব যে আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, আমি তার সাথে থাকবো। কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, সব ঠিক আছে, কিন্তু হুজুরের কথা বেশি বলে না, হুজুরের সঙ্গে জুড়তে চাই না, হুজুরের মোহাব্বত আদবের তালিম আমাদেরকে দেয় না, হুজুরের প্রেমের কথা বলে না, হাসান হোসাইন হুজুরের কথা বলে না,
আহলে বায়াতদের কথা বলে না, খাতুনে জান্নাতের কথা বলে না, মৌলা আলীর কথা বলে না। জানতে হবে এ ডাল মে কুছ কালা হ্যায়। শুনছেন তো নাকি? আপনারা আম মানুষ এর চেয়ে বেশি কি আপনাদের বুঝাতে পারি? আমাদের কাছে এলে না, আমাদের ধরার আরো অনেক কিছু আমাদের কাছে স্ট্যাটিস্কোপ আছে, অনেক কিছু দিক দিয়ে পরীক্ষা করা যায়। কিন্তু আপনারা আম মানুষ পরীক্ষা করবেন কি করে? আপনাদের পরীক্ষা একটাই, কি? অরিজিনাল সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, তাই তো নাকি? সোনা চিনতে গেলে কি করতে হবে? কোষ্ঠী পাথর দরকার। তো অরিজিনাল মোমেন মুসলমান আলেম উলামা চিনতে গেলে মোহাম্মদ রসুল তার মধ্যে কোন জায়গায় আছে দেখতে হবে। যদি সবার উপরে নবীর প্রেম আদব থাকে, জানতে হবে পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। শোন হে আমার বান্দা, আমি তোদের শাহরগের থেকে কাছে আছি। কোথা থেকে বলুন? শাহরগ, যে রগ কেটে দিলে মানুষ বাঁচে, জোরে বলুন না। আর আমার নবীকে আল্লাহ কোথা রেখেছে? মোমেনের অন্তর জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে বানালেন, শাহরগ কাটলে সঙ্গে সঙ্গে মারা যায় না তো? ছটকা ছটকি হয়। এই পশু জবাই করেছেন দেখেছেন ভাই, অনেকক্ষণ পরে জানেন, এই তো নাকি? তা আপনি আমাদেরকে তৈরি করলেন, আপনি নিজে থাকছেন শাহরগের থেকে কাছে, যেটা কাটার পরও, মন দিয়ে শুনছেন তো নাকি যুবকরা? আমি বিশেষ করে যুবকদের ঘরে টার্গেট করছি। কেন? তুমি আমি যদি রসুলকে চিনতে পারি, ধরতে পারি, তার মানে এখনো 70-80 বছর ইসলাম জিন্দাবাদ। আমার মুরব্বী বাপেরা খারাপ নিলে হবে না। আমার মুরব্বী আব্বাদের এরপরে একটাই রাস্তা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমাদের জিন্দেগিতে আরেকটা রাস্তা আছে, বুড়ো হবার চান্স আছে। আমি বলছি না যে মুরব্বীর আগেও আমি চলে যেতে পারি, কিন্তু এর পরে একটা আশার আলো আছে, কি মুরব্বী হবে। কিন্তু মুরব্বীর পরে কি আশা আছে? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর। কিন্তু একটা যুবক যদি মজবুত করে ধরে লাই, তার মানে এখনো টেনে নিয়ে যাবে 70-80 বছর ইনশাল্লাহ। ততদিন করতে এই গুণ আবার যুবক হয়ে যাবে, ও আবার একে দিয়ে যাবে, বাবা তোর বাপ হয়ে বলে যাচ্ছি। জীবনে সব জায়গায় কম্প্রোমাইজ যদিও করিস, সব জায়গায় যদিও ঘোটালা করে ফেলিস, ইদিক উদিক যদি করে ফেলিস, মনে রাখবি বাবা, নবীর প্রেম ও আদবের কাছে কাউকে বার্তা দিবি না। এই জায়গাটা সবার উপরে রাখবি। শুনছেন তো? তাহলে ডুবতে ডুবতে হলেও একদিন ছেলে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজ আমরা বিপদের সম্মুখীন, রাজ্যে কাজ নাই, বিদেশে গেলেও জানের হেফাজত নাই, তাই তো নাকি? রাজ্যে কাজ নাই, বাইরে রাজ্যে গেলে জীবনের হেফাজতের রিস্ক নাই। আমাকে যদি বিশ্বাস করো, আমি যুবকদের বলবো, খালেস অন্তরে গভীর রাত্রিরে তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত পড়ে সেজদায় পড়ে তওবা করে বলো, মালিক আজ থেকে আমার জীবনের রুট চেঞ্জ করে দিলাম। যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের গোলাম ও পাহারাদার হয়ে বাঁচবো। তুমি যেখানে খুশি থাকতে যাও, আমি তোমাকে বলছি যত বড়ই জালিমের মুখের কাছে থাকো না কেন, যদি হক তুমি নবীর গোলাম হও, আমার আল্লাহ তোমার জন্য ফারিস্তা দিও পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমায় দেখো না, তুমি আমাকে দেখো। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? জানকে ফিদা করে দাও হুজুরের জন্য। আর অনেকে আবার বলে প্রেমের নাকি সব বড্ড বাড়াবাড়ি করে ফেলে নবীকে বেশি। এ আর এক মূর্খ, আর এক মুনাফিক। নবীর প্রেমের কোনো সীমানা নাই, নবীর প্রেমের কোনো সীমানা নাই। আল্লাহ কোনো সীমানা দিয়েছে যে এই পর্যন্ত করবে, বাইরে নয়। শুধু একটা কথা মনে রাখতে হবে, কি? নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়। আর আল্লাহর জন্য যেটা, সেটা নবীর জন্য নয়। সেটা কি? সেজদা, রুকু আর হালাল করা পশু আল্লাহর নামে হয়, নবীর নামে নয়। মাথায় থাকবে। বাকি তুমি যেমন করে খুশি নবীকে ভালোবাসো,
সব প্রেমটাই আল্লাহর কাছে তোমার কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপেদের বলে দিয়ে যান ইমামে হাসান হুসাইনকে মহব্বত করেন, কেননা দাইয়া কলবি সাহাবী বলে একজন সাহাবী ছিলেন। যখনই দরবারে আসতে ইমামে হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নজরানা নিয়ে আসতে। কোন এমন দিন যায়নি হাসান হুসাইনের জন্য নজরানা যারা দরবারে এসেছে সাহাবারা জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপার, এইভাবে কেন নিয়ে আসে? ওই সময় দাইয়া কলবি বলেছিলে, আমি রাসূলুল্লাহকে খুশি করতে চাই। নবীকে খুশি করা, নবীকে প্যার করা, নবীকে আদব করা, এটা হলো ঈমান। আর রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হুসাইন। হাসান হুসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, নবী আমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হুসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এই যুবকের 1 তারিখের কথা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে। আর এমন করে দাইয়া কলবি সাহাবীর সূরা ধরে এসেছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে, ইমামে হাসান হুসাইন দুই ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাহাবী মনে করে জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে দুই জানুতে দুই ভাই বসে যায়। এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত। কিন্তু আজকে দিনে হাসান হুসাইন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে, দাইয়া কলবি কিছু দিচ্ছে না, কারণ এটা তো দাইয়া কলবি নয়, এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবির সূরা ধরে এসেছে। এই জন্য হাসান হুসাইন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে। এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হুসাইন উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যে বুঝতে পারলাম না, হাসান হুসাইন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল। বারবার তাকাচ্ছিল মুখের দিকে, তারপরে উঠে চলে গেল। আল্লাহ নবী বলছো, জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া কলবির, যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরানা লিয়ে আসে আমায় খুশি করবে বলে, তাই তুই বাচ্চা যে কোলে বসে আর দাইয়া কলবি তাদের হাতে দেয়, তা তুমি দিওনি, তা ভাবছো আজকে দেয়নি কেন, ওই তো চলে গেছে। জিবরাইল সাল্লাম বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুমি মাফ করবে, আমাকে একটু সুযোগ দেন, বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে তুমি কিছু মনে করো না, বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি। ওই সময় হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি জানেন কি জানি না, হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে, যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই যুবকেরা শুনে রেখে দেয়, আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে। তুমি নামাজ পড়তে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি হজ করতে পারো, অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে। কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো, মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবেসে না, ওই সময় জিবরাইলকে ডেকে বলতে লাগে, ও হযরতে জিবরাইল রে এই দিকে শোনো। হযরতে জিবরাইল চলে আসে, আল্লাহ পাক বলতে লাগে, জিবরাইল অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি। জিবরাইল শোনার পরে বলতে লাগে, ও রব্বি আল্লাহ
আল্লাহ পাক আমার জন্য কি খবর রয়েছে। আল্লাহ পাক বলতে লাগে জিবরাইল রে, আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবেসে না। আমরা ভালোবাসা নুকাই আর আল্লাহ প্রকাশ করে। জিবরাইল চলে যেতে লেগেছে, আল্লাহ পাক আবার ডাক দেন জিবরাইল এদিকে আসো, যাও মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে জানিয়ে দাও আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না। তাহলে আমি বলতে পারি হাসান হোসাইনকে আল্লাহ ভালোবেসেছে। এ জিবরাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাইলকে যে জানিয়ে দাও হাসান হোসাইনকে তারাও যেন ভালোবেসে না। জিবরাইল সাল্লাম চলে গেলেন, যে জানালেন আল্লাহ আবার ডাক দিয়েছে, জিবরাইল তার এদিকে আসো। আবার এসে হাজির হয়েছে। আল্লাহ পাক কি হুকুম আছে, জিবরাইল রে পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসাইনকে ভালোবাসে, সবাই যেন ভালোবাসে। জোরে বলুন সুবহান। হাদিসের ভাষাটা ঠিক হাসান হোসাইন নাই, হাদিসের ভাষায় আছে আল্লাহর পিয়ারা ওলি বান্দা। হাসান হোসাইন যদি আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে? বুঝছেন তো নাকি? কেন কেউ আলেম থাকলে বা শুনলে বলবে দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানে না কি সব বকছে, দেখেছো? কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই জন্যই তো মরেছে সমাজ এত ফেতনা কেন, এই জন্যই তো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ও জিবরাইল জমিনে চলে যাও, জমিনে যত আমার ফেরেশতা রয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার মাহবুব বান্দা অমুককে আমি ভালোবাসি, আমি অমুককে প্যার করেছি। আমার আল্লাহ পাক সেই মাহবুব বান্দার মেসেজটা প্রতিটা ওই ফেরেশতাকে জানিয়ে দাও, তারা যেন মহব্বত করে নাই গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা বলে আল্লাহ শান্ত হয়নি। এবারে তোমার আমার জন্য পয়গাম রয়েছে, এবারে তোমার আমার জন্য মেসেজ রয়েছে, এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকী বড় আনন্দ থাকে, একদিন না একদিন জান্নাত যাওয়া যাবে আশা রেখে আছি, কেননা হাদিসের মেসেজ দিতে লেগেছে। এই সময় আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও আর একটা ফেরেশতাদের টিম নিয়ে যাও। আল্লাহ যে কি করব দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে টেস্ট করো, পরীক্ষা করো। কি করব আল্লাহ? টেস্ট পরীক্ষা করে যে অন্তরগুলো দেখবে পাক পবিত্র রয়েছে ওই অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ভরিয়ে দাও। এখানে আমার বলতে কোনো বাধা নাই, পৃথিবীর কোন মুফতি মাওলানা যদি চ্যালেঞ্জে আসতে চায় আমি রাজি আছি, এখানে কোনো বলতে বাধা নেই। হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক যার অন্তরে হাসান হোসাইনের প্রেম আছে জিবরাইলের পরীক্ষাতে ওই অন্তরগুলো পাক ও পবিত্র রয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। আমরা এজিদের দিকে না, যার দিলে এজিদের প্রেম আছে
তার মানে আল্লাহ এবং ফেরেশতাদের কাতারে ওই দিল হলো নাপাক, অপবিত্র। হতে পারে সে হাজি, হতে পারে সে নামাজি, হতে পারে সে বড় স্কলার, বড় মুফতি। কি হয়েছে? ইবলিসের থেকে বড় নয় তো। এই ইবলিস বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? ইবলিস জমিন আসমানের এমন কোন জায়গায় নেই যে সেজদা দিয়েছে। এই যে আমরা সব বলতে সব ইবলিসের সেজদা দিয়ে আছে, শুনছেন? তা কি হয়েছে? তো কি হয়েছে? ইবলিস এলে কি গলায় ফুলের মালা দেবেন নাকি? হ্যাঁ, জুতোর মালা দেবো শয়তানকে। কেন? ও শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদেরও অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কবিরা গুনাহগার বলেছে, বরবাদ হয়ে যাবে বলেছে। কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেনি। তা আদম নবীকে সম্মান তাজিম না করার দরুন যদি 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বন্দেগী করা, ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা, এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল, তাকে যদি আল্লাহ বলে বেরো কাফের আমার দরবার থেকে, তাহলে আমাদের স্কলার গুলো যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে যে এজিদের পক্ষে যায়, এই গুণকে আল্লাহ কি বলবে? আই জান্নাতে দেবো? কি গো বলবেন তো? কথা বলছেন না? আপনারা কি এজিদদের মৌলানার সাথে সম্পর্ক আছে নাকি? তো কথা বলছেন না কেন? আর হজ করতে পারছি নি, শরীর আর হচ্ছে না। যত লোক আমার পিছনে লাগছে তত দেখি জলসাও আল্লাহ বেরিয়ে দিচ্ছে। যত বছর যাচ্ছে তত জলসা বেড়ে যাচ্ছে। কত হজ করবো? রোজ কতক্ষণ কথা বলবো বলেন তো? আজ থেকে চলছে। হ্যাঁ, আপনারা দেখেছেন ভোট এলে কিছু পাতি হাঁস আছে এলাকায়, দেখেন না? হ্যাঁ, 1 মাস 2 মাসও হয় না, কিছুদিন চিল্লে পাতি হাঁসের মতো হ্যাঁ 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 করে। কিন্তু আমরা দেখেন তো কতদিন ধরে কথা বলছি। হ্যাঁ, আবার শীতকালে আমার রোজ 2-3টে করে জলসা থাকে, গরমকালে অত পারিনি, ঘেমে যাই তো কষ্ট হয়। তাও এক একদিন আবার 2-2 করে হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের কথা বলি তো, এজন্য আল্লাহ বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরও জানতো নাকি কত ওয়াজ করবে? কিন্তু মানুষও ভালোবাসায় ধরে নিয়ে আসে। এদের টাইম ছিল 8টায়, তারপরে গিয়ে করলো 8:30টায়। আবার যে বলছে নামাজ 8:30টায় বলে এসছে, একটু খেয়াল করতে বলবেন। তা আমি চিন্তা করলাম, সেই তো আমার ওয়াজ করতে করতে হুঁশ থাকে না ঘড়ি। আমি নিজেই ওয়াজ করি, কথা বুঝে। লোক আমাকে বলে যাবেন, সালাম পড়াবেন, দোয়া করবেন, আমি সেসব দাওয়াত নিই না। আমি না, ও সময় আমার নেই যে সালাম পড়বো। আমার যুদ্ধের ঘোড়া, এখন যুদ্ধ করতে হবে। যখন সেই 60-70 পার হয়ে যাবে, যদি বেঁচে থাকি, তখন যাব। তোদের ছেলে পুলে এইসব এইগুলো তখন হুজুর আব্বাজান, হুজুর আব্বাজান, হুজুর করবে। তোদের ভাই তো, তার মানে চাচা তো নাকি, তখন এসে বলে। কিন্তু এরা হয়তো এখন থেকেই বলছে সিরাই সিরাই ভক্ত, ভাইজানের ভক্ত নাকি বলছে। এসব ভাইজান করে ফেলেছে আমার। তো যাক, তখন সব ট্রেনিং দিয়ে ঠিক করে দিয়ে হবে। এখন এই স্লোগান এদের ঠিকই আছে, চালিয়ে যাক। ওটাও দরকার আছে। কি দরকার আছে না? না, আরে যেমন রোগ হয় তেমন মেডিসিন মারতে হয়। ক্যান্সার হয়েছে, আর যদি তুমি ওই হালকা হোমিওপ্যাথি ডোজ খাওয়াও, ছাড়বে? ওকে কেমো মারতে হবে, তাতে চুল যাই যাকগে যাক, জানটা তো বেঁচে যাক। কি এখন চুলের স্টাইল বাঁচাতে গেবে না, কেমো মারবো নি, তা জান চলে যাবে তো।